भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। সবেমাত্র ভারতের একটা সিদ্ধান্ত, আর এই একটা সিদ্ধান্তই নাচিয়ে দিয়েছে পাকিস্তানকে। সিন্ধু জলচুক্তি শেষ করে ভারত ইতিমধ্যেই পাকিস্তানের মেজাজ গরম করে দিয়েছিল এবং তারপর যা বাকি ছিল সেটাও সেই বৈঠকের পর সম্পূর্ণ হয়ে গেল, যেখানে খোলাখুলি ঘোষণা করা হলো যে পাকিস্তানের কাছে এক ফোঁটা জলও যাবে না, অর্থাৎ সিন্ধু নদীর এক ফোঁটা জলও পাকিস্তান পাবে না। এবং এই বিষয়টা নিশ্চিত করবে স্বয়ং ভারত সরকার। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। সন্ত্রাসীদের আশ্রয়তা হয়ে ওঠা পাকিস্তান এখন দেখতে পাচ্ছে যে তার বিরুদ্ধে ভারত কত বড় পদক্ষেপ নেওয়ার মন করে নিয়েছে। ভারত সরকার সিন্ধু নদীর জলের প্রবাহ আটকানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিন্ধু অববাহিকা নদীগুলোর জল আটকানোর জন্য একের পর এক বৈঠক হচ্ছে। জলশক্তি মন্ত্রক পর্যন্ত সবাই নিজেদের নিশ্চিত করতে ব্যস্ত যে পাকিস্তান সিন্ধু নদীর এক ফোঁটা জলও যেন না পায়। সিন্ধু অববাহিকা নদীগুলোর পাশে বাঁধগুলোর ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এতে করে আরো বেশি পরিমাণে জল আটকানো যাবে। মোদী সরকার 3টে পর্যায়ে এই সিদ্ধান্ত কার্যকর করার পুরো পরিকল্পনা তৈরি করেছে। জলশক্তি মন্ত্রী CR পাটিল আগেই একটা বিবৃতি জারি করে জানিয়েছিলেন যে ভারত সরকার এক নতুন অবস্থান নিয়ে এই সিদ্ধান্তে এগোচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সিন্ধু জলচুক্তির আওতায় যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত আছে এবং এখন এই পরিকল্পনার 3টে ধাপ অর্থাৎ 3টে পর্যায়ে দ্রুত সক্রিয় করা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে এক ফোঁটাও জল যাবে না, এর সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। জানিয়ে রাখা দরকার, পাকিস্তানের দিকে যাওয়ার জল আটকানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সিন্ধু জলচুক্তি বাতিল করার মাঝে এই সংক্রান্ত কিছু ছবি প্রকাশ্যে এসছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে এই ছবিগুলো নিয়ে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। ছবিগুলোর মধ্যে আটকে রাখা জল দেখা যাচ্ছে এবং বন্ধ হয়ে থাকা বাঁধও দেখতে পাওয়া যাচ্ছে। এই ছবিগুলো সামনে আসার পর জল্পনা আরো বেড়ে গেছে যে ভারত সিন্ধু নদীর জল থামিয়ে দিয়েছে, অর্থাৎ জল অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। डैम के गेट्स पूरे बंद कर दिए हुए हैं, पानी रोक दिया गया, नहीं तो पहले यहाँ पे काफी हैवी फ्लो होता था पानी का, ये पानी सीधे पाकिस्तान जाता था। এরপর থেকেই পাকিস্তানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু ভারত নিজের সিদ্ধান্তে অটল রয়েছে। সিন্ধু নদীর এক ফোঁটা জলও পাকিস্তানের ভাগ্যে যাতে না জোটে সেটাই নিশ্চিত করছে ভারত। সেই জন্য পাকিস্তানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এদিকে আবার এই ছবিগুলো পাকিস্তানকে পুরো কাঁপিয়ে দিয়েছে। হঠাৎ করেই বহু দেশের রাষ্ট্রদূত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে যান। তো ভারত এখন বড় খেলা খেলতে পারে। প্রধানমন্ত্রী মোদী আজ পাকিস্তান নিয়ে একটা ইংলিশ স্টেটমেন্ট দিয়েছেন। এই স্টেটমেন্টের পর এমন তোলপাড় শুরু হয় যে 20খানা দেশের রাষ্ট্রদূত এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসেন। এদের মধ্যে রাশিয়া, আমেরিকা এবং বিশেষভাবে চীন সবচাইতে গুরুত্বপূর্ণ। ভাবুন তো, প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে প্রকাশ্যে হুমকি দিলেন এবং ঠিক তারপরই চীনের প্রতিনিধি এসে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন। স্টেটমেন্টটা ইংলিশে দেওয়া হয়েছিল যাতে গোটা বিশ্ব বুঝতে পারে যে ভারত আসলে কি করতে চলেছে। এই কারণেই এই বিবৃতির পর দুনিয়ার নানা দেশের রাষ্ট্রদূতরা বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রথমে শোনো প্রধানমন্ত্রী মোদীর সেই বিবৃতি। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth.
I said to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. We will pursue them to the ends of the earth. বাংলা অনুবাদ, আমি গোটা বিশ্বকে বলেছি ভারত প্রতিটা সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাকে খুঁজে বের করবে এবং তাদের শাস্তি দেবে। আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করব। প্রধানমন্ত্রী মোদী বলেন সন্ত্রাসবাদীদের পৃথিবীর শেষ কোণে গিয়েও ধরা হবে এবং তাদের ধ্বংস করে দেওয়া হবে। তো এই বক্তব্যটাই পাকিস্তানের রক্ত শুকিয়ে দিয়েছে। মোদী এই বিবৃতি এমন সময়ে দিয়েছেন যখন কয়েক ঘন্টা আগে ভারত পাকিস্তানের নিকটে আরব সাগরে একটা বড় মিসাইল পরীক্ষাও করেছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পেহেলগাম হামলার বিষয়ে অবহিত করেন। সেই সাথে খবর আসছে যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে গেছেন। এই বড় সড় উত্তেজনার মধ্যে 20খানা দেশের রাষ্ট্রদূত জয়শঙ্কর স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে যান। এই দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, কাতার, জার্মানি, ইতালি, জাপান, পোল্যান্ড, কানাডা সহ আরো অনেকে। রুশ মিডিয়ার দাবি অনুযায়ী ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নিতে চলেছে। জয়শঙ্কর স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এই 20টা দেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে পাকিস্তান কিভাবে সন্ত্রাসী হামলা করিয়েছে, পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে তাও ব্যাখ্যা করা হয়েছে। এক্সপার্টদের মতে শুধু এতটুকুই নয়, ভারত আগামীতে কি করতে চলেছে তারও ইঙ্গিত এই 20খানা দেশের রাষ্ট্রদূতদের দেওয়া হয়েছে। সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই 20খানা দেশের রাষ্ট্রদূতদের এমন সময় ডাকা হয়েছে যখন পাকিস্তান সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তকে সরাসরি অ্যাক্ট অফ ওয়ার বলে অভিহিত করেছে। পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে যুদ্ধের কাজ বলার পরপরই ভারত সরকার নিজের নাগরিকদের উদ্দেশ্যে জরুরি পরামর্শ জারি করেছে। মোদী সরকার জানিয়ে দিয়েছেন ভারতীয় নাগরিকরা যেন পাকিস্তান সফর এড়িয়ে চলে। যদি কেউ ইতিমধ্যে পাকিস্তানে থাকে তাহলে যেন দ্রুত দেশে ফিরে আসে। সূত্রের দাবি অনুযায়ী ভারতও এখন এক বড়সড় যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। এই ধারণাকে আরো জোরদার করছে এই তথ্য যে পাকিস্তান এখন নিয়ন্ত্রণ রেখার কাছে নিজের সেনা মোতায়েন বাড়িয়েছে। পাকিস্তানি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কেবল বাংকারের ভেতর থেকেই ভারতের দিকে নজর রাখে, কারণ যদি তারা বাইরে বেরিয়ে আসে তাহলে ভারত তাদের ধ্বংস করে দিতে পারে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় সিন্ধু জলচুক্তি সাসপেন্ড করা ভারতের কত বড় মাস্টার স্ট্রোক? 10-এর মধ্যে আপনি কত দেবেন সেটা কমেন্টে অবশ্যই জানান এবং একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।